গুড মর্নিং, সবাইকে জানাই শুভ সকাল। আজ 20 মার্চ বৃহস্পতিবার সকাল 5টায় ঘুম থেকে উঠে চারিদিকে দরজার পর্দাগুলোকে খুলে সূর্য প্রণাম সেরে নিলাম, যেটা আমি প্রতিদিনই করি। ভালো লাগলো কিছুক্ষণ ধরে বসে বসেছি দেবের মধ্যে বসে চারিদিকটা দেখছিলাম। তারপর ব্রাশ নিয়ে একটা ঝাঁটি নিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। কিছু ফুল তুলে নিলাম। আমাদের কাছে জবা ফুল, টগর ফুল এবং পাখি ফুল। তুলে নিয়ে রেখে করে রেডি হয়ে করার জন্য রেখে দিয়ে তারপর ধরে জল নিয়ে ঠাকুর ঘরে গেলাম। এসে সুন্দর করে সাজিয়ে নিয়ে ঠাকুরকে আমি সেরে নিলাম। তারপর একটু আরতি করে নিলাম। পুজো সেরে এসে তারপর পড়ানোর জন্য স্টুডেন্টদের পড়ার জন্য বাড়িতে বাচ্চাটি এসেছিল, তাকে পড়িয়ে নিলাম এবং একটু উষ্ণ গরম জল খেয়ে নিলাম, যেটা আমি প্রতিদিনই খাই এবং এটা খেয়ে আমার খুব ফ্রেশ লাগে। পড়ানো শেষ করে রেডি হয়ে টিফিন গুছিয়ে নিয়ে ব্যাগ নিয়ে কাজের জন্য বেরিয়ে পড়লাম সাইকেলটা নিয়ে। তারপর সাইকেল 1.5 কিলোমিটার সাইকেল চালিয়ে গেছিলাম আমাদের গ্রামের পথ দিয়ে, যেটা আমার খুবই ভালো লাগছিল। তারপর আমি যে মলে কাজ করি সেটার 2 নম্বর শপে একটু দিয়ে দাঁড়ালাম। তারপর 2 নম্বর শপ থেকে 3 নম্বর শপ, যেটা আমার জামা কাপড় এবং জুতো ছিল, সেই শপটায় গিয়ে সব কিছু দেখছিলাম।
সেখান থেকে শপে এলাম 10টার দিকে। এসে নিজের কাজগুলো করে নিলাম ল্যাপটপে, যেগুলো অনেক কিছু না জানা ছিল, যেগুলো বিল তোলা হয়নি সেগুলো। তারপরে একটা কাস্টমার এসেছিলো, তাকে দেখছিলাম কি নেবে। তারপর তাকে সেই তার যেটা পছন্দ সেটা দিয়ে এবং কানের দুধ চাইছিল, সেটা আমি ওনাকে ওই কাজটা দেখিয়ে দিলাম। তারপরে আবার ল্যাপটপে কিছু কাজ বাকি ছিল, সেটা করতে করতে আরেকটা কাস্টমার এলো, যার কিটক্যাট চাইছিল। সেই কিটক্যাটটা দিলাম এবং তিনি একটু ঘুরে চারিদিকে দেখছিলেন। আমি আবার নিজের জায়গায় এসে নিজের কাজ করতে লাগলাম। তারপর আবার আমি নিজের ল্যাপটপের কাজটা একটু সেরে নিলাম। অনেক বিল জমে গেছিলো, সেগুলোকেই আমার ঠিক করার ছিল। তারপর লাঞ্চ টাইম হয়ে গেল, এখন বাজে 2টো। তাই আমি নিয়ে এসেছিলাম আজকে ফ্রুট, তরমুজ পিস করে কেটে নিয়ে এসেছিলাম। তো সেটাকেই আমি খেয়ে নিলাম। প্রচুর মিষ্টি ছিল। তারপর ফাঁকা টাইমে কি করবো বুঝতে না পেরে চারিদিকে একটু ঘুরে দেখছিলাম। তারপরে একটা স্কুলের বাচ্চা এসেছিল কিছু খাবার নেওয়ার জন্য, তাকে সেই খাবারটা দিলাম। কেউ না আসে একটু বাইরের দিকে ঘুরতে, মানে বাইরে বেরিয়েছিলাম। একা একা অনেকটাই বোর লাগছিল, তেমন একটা কাস্টমারও ছিল না। এভাবেই বিকাল হয়ে গেল। এখন 5:30 বেশি বাজে, আমার যাওয়ার সময় হয়ে গেছে 5:06 বাজে। তাই আমি ব্যাগটা রেডি করছিলাম এবং আমার সাইকেলের চাবিটা আমি বের করে নিচ্ছিলাম। আজকের দিনটা প্রচুর বোর কেটেছিল, কোনো কাস্টমার তেমন একটা ছিল না, মেঘলা ওয়েদার ছিল, ভাল লাগছিল না। তাই ছুটির টাইমে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। তারপর ব্যাগটাকে নিয়ে দরজার কাছে রেখে একটু বাইরে দেখছিলাম, কারণ আরেকজন না এলে আমি বেরোতে পারবো না। তো দেখলাম সে এসছে, টাইমটা দেখলাম, তখন 6টা বাজে বাকি। বেরিয়ে পড়লাম। তারপরে সাইকেল নিয়ে আমাদের মেইন রোড ক্রস করে গ্রামের পরিবেশে যখন ঢুকলাম এবং সামনে দেখতে পেলাম আমি যে স্কুলে হাই সেকেন্ডারি স্কুল, যেটা আমি পড়াশোনা করেছি, তাই সেই স্কুলটা দেখে খুব ভালো লাগছিল। প্রতিদিনই দেখি, কিন্তু আমার সে স্কুল জীবনের কথা খুবই মনে পড়ছিল। তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, এটাই হলো আমার স্কুল 5 to 12। তার পাশ দিয়ে আমাদের গ্রামের রাস্তা, কিন্তু আর ভিতরে যাওয়া হয় না, স্কুল টাইমের পর থেকে আর কোনোদিনও যাওয়া হয়নি। এভাবেই আমাদের গ্রামের রাস্তা ধরে এগিয়ে গেলাম। গ্রামের রাস্তা দিয়ে বাড়ি যেতে 10 মিনিট লাগে সাইকেলে, 1.5 কিলোমিটার ভিতরে। এবং চারিদিকে এরকম ফাঁকা, কিছু বাড়ি আছে, কিন্তু বেশিরভাগ জায়গাটাই পুরোটাই ফাঁকা। দুই একটা সাইকেল বা গাড়ি যাওয়া আসা করে। আর দুপাশের পরিবেশটা খুবই সুন্দর, সবুজে ভরা।
ভালো লাগে, কিন্তু রাত্রে হলে পরে এখান দিয়ে একটু যাওয়া আসা প্রবলেম হয়, সেজন্য আমি 6টার পরে আর এই শপে থাকতে পারি না। দেখুন কতটা সুন্দর রাস্তাটা। বাড়ি পুরো পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গেছিলো, মানে সন্ধ্যা বেশি হয়ে গেছিলো। তারপর সাইকেল রেখে ঘরে গেলাম। ঘরে গিয়ে বাড়িতে কেউ ছিল না, তাই আলোটা জ্বালিয়ে নিলাম। তো সেখান থেকে নিজের ঘরে এসে তারপর ব্যাগের থেকে টিফিন থেকে বের করলাম। তারপর জামা কাপড় চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে 6:10 পড়ানোর জন্য বেরিয়ে গেলাম। রাত্রে পড়ানো ছিল, রাতটা বার করে তাদের বাড়িতে তারপর বসে ব্যাগের থেকে সব কিছু বের করে করলো। তারপর 2 ঘন্টা পড়িয়ে 7:30টার দিকে বাড়ি এলাম। বাড়ি এসে কিছু ডিনার করে ঘুমিয়ে গেলাম। আজকের দিন ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।